এসআইআর ডিলিটেড ভোটারদের ন্যায়সঙ্গত দাবির সমর্থনে সিপিআইএম পার্টির পক্ষ থেকে নওদা ব্লক ডেপুটেশন। আজ বিকেল নওদা থানার সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমতলা থানার এসপি পার্টি অফিস সংলগ্ন এলাকায় অর্থাৎ নওদার প্রাক্তন বিধায়ক জয়ন্ত বিশ্বাসের মূর্তির পদতলে বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে পথসভা করা হয়। সেখান থেকে বেশ কয়েকজন প্রতিনিধি যান নওদার বিডিও দেবাশিস সরকারের কাছে তাদের দাবিসমূহের স্মারকলিপি তুলে দিতে। নওদার বিডিও দেবাশিস সরকার তাদের দাবিসমূহ মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে জানান। প্রতিনিধিগণ ফিরে এসে ভিডিওর বক্তব্য জনসমক্ষে তুলে ধরেন এবং আজকের মতো সবার কাজ শেষ করেন। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, AB24 নিউজ। প্রশাসন বলতে জেলা ডিএম অফিসের পক্ষ থেকে বা রাইটার্সের পক্ষ থেকে বা নবান্নের পক্ষ থেকে এমন কোন নির্দেশ পাচ্ছে না। কে বা তারা নির্দেশ দিচ্ছে যে এসডি অফিসে জমা দিচ্ছে। অনলাইনে যারা জমা দিয়েছে পরবর্তী সময়ে ওরা জমা দিয়ে এসেছে। কয়েকদিন থেকে লক্ষ্য করছি যারা যাচ্ছে ডিলেটেশন অবস্থায় আছে তারা বাড়ি থেকে বেরিয়ে কান্না করতে করতে তারা রাস্তায় এসে বাসে যাচ্ছে। কি করবো ভাই, এই অবস্থা অবাক করছে অথচ আমরা এই খবরটা আমাদের কাছে যে আমরা প্রস্তাবটা দিচ্ছি, সেই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করেছে এবং ডিএমকে লিখে পাঠাবে এবং বলেছে আপনারা 2-3 দিন পরে এসে আমাদের কাছে ফোন নিয়ে যাবেন, আমরা ডিএমকে লিখে পাঠাচ্ছি। এবং আপনার যতগুলো আমরা দিয়েছি মানে ডিলিটেড ভোটার এবং যারা নোটিশ পাচ্ছে না, আমি কি করব, আমার কি অবস্থান, আমি কোথায় যাব, আমি ভারতবর্ষের লোক কিনা, নানাবিধ আলোচনা তার। এবং কি আমরা এই যে জলঙ্গি বিডিও অফিসে আমাদের পার্টির নেতৃত্বে ডেপুটেশন হওয়ার পর সাধারণ এই যে ভোটার বাদ চলে গেছে তার কপি করে ডিএমকে বিডিও সাহেব পাঠিয়েছে জলঙ্গি। আমরা এই কপিটা দিলাম, দিয়ে আলোচনা করলাম, ওরা এই কপিটা জেরক্স করে নিল, 2টো কপি নিয়ে বললেও আমরা এই অনুরূপভাবে আমরা ডিএমকে এটা আমরা পাঠাবো। যে কতজন হয়েছে আমরা এটা নিষ্পত্তি করার জন্য আমরা পাঠাবো। এবং এই যে যারা মানে আপনার জমি জায়গা রেজিস্ট্রেশনের যে ব্যাপার, রেজিস্ট্রেশনের এই ব্যাপারটা নিষ্পত্তি না করে এই যে সময়কালের মধ্যে সম্পত্তি বাধা সৃষ্টি করা যাবে না, এটা আমাদের এই দাবিটা ছিল। এখন অনেকেই সময়কালের মধ্যে যারা বিভিন্ন কাজে মেয়ে বা ছেলের বিয়ে খাওয়া মরা দানা কারণে জমি জায়গা বিক্রি করতে অসুবিধা হচ্ছে, তো এটা বলছি এটা তো এই সাবজেক্টটা তো ডিএমএর না, তাহলে এই সাবজেক্টটা তার আমরা বললাম এই সাবজেক্টটা কার, কত বললো যে হোম এই ডিপার্টমেন্টের এআই একজন অফিসার আছে, আমরা তার কাছেও পাঠাবো যে মানুষ এই বক্তব্য মানুষের কাছে চাইছে এবং এইটাকে কিভাবে মানে তাড়াতাড়ি এর ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা আমরা চেষ্টা করি। আর বাকি আপনাদের যা কিছু কত আমাদের দাবি কি করা সমীকরণ সব বলেছে, সবচেয়ে আমরা আলোচনার অন্তে আমরা একটা আশার ভালো আলোচনা যেটা উঠে এলো সেটা হচ্ছে যে আর কদিন পরে, আর আজকে 24 তারিখ, আর 6 দিন পরে সব বাড়ি বাড়ি করতে যাবে সেন্সাস। বলছে ওখানে এমন কোনো অর্ডার নেই যে অর্ডারে ডিলিটেড ভোটার এবং অ্যাডজুডিকেটেড ভোটার সেই বাড়ির সদস্য হতে পারবে, এমন কোনো অর্ডার নাই। সেজন্য বাড়িতে যারা আছে, যার ভোটার লিস্টের নাম নাই, সে যে অ্যাডজুডিকেটেড যা ডিলিট হয়েছে যা কিছু সমস্যা, কিন্তু সেইটা যখন সেন্সাসের মাধ্যমে উঠে আসবে, মানে যে বাদ করেছে তার নামটা ফ্যামিলিতে থাকবে, যার আছে সেও তার ফ্যামিলিতে থাকবে। বলছে এইটা হওয়ার পরে ওরা বলছে আমরাও যতটা ভেবেছি যে এইটা হওয়ার পরে পরিষ্কার একটা চিত্র মানুষের কাছে আসবে এবং আমাদের কাছেও আসবে যে ফ্যামিলির সব লোকের নাম ওখানে চূড়ান্ত হবে। তারপরে 1 তারিখ থেকে ওটা প্রত্যেক বাড়ি বাড়ি ওটা যাবে। তার এই কাজটা সেন্সাসের কাজটা শেষ হওয়ার পরে আর একটা ধাপ আমরাও বুঝতে পারবো এবং মানুষও বুঝতে পারবে, সরকারি অফিসাররা বুঝতে পারবে। সেটা একটা আলোচনা, প্রত্যেকটা আলোচনার মাধ্যমে এই আলোচনাটা বললো, আমরাও শুনলাম, আমাদের মতো করে আমরা বললাম। তবে আমরা কমিউনিস্ট পার্টি সারা পশ্চিমবাংলায় যতদিনের সমাধান না হবে
ততদিন পর্যন্ত আমরা একদম মাটি কামড়ি পড়ে থাকবো। আমাদের আজকে সদফা দাবির ভিত্তিতে সিপিআইএম নওদা এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা যে পশ্চিমবঙ্গে 27 লক্ষ ভোটার যে ডিলিট হয়েছে তার প্রতিবাদ, সেই ডিলিট যাতে পুনরুদ্ধার করা যায়, অর্থাৎ ডিলিট যাতে প্রত্যেকের নাম আবার ওঠে, তার দাবিতে আমরা বিডিও অফিসে আমরা ডেপুটেশন দিলাম। আমরা সিপিআইএমের পক্ষ থেকে জমায়েত করেছিলাম আমতলা বাজারে। আমাদের বেশ খুব ভালো সংখ্যক মানুষ এখানে জমায়েত হয়েছিল, খুবই সাড়া প্রদান করেছে। আজকে এই যে ডিলিট ভোটাররা ব্যতিব্যস্ত, প্রতিনিয়ত আজ এখানে যাচ্ছে, কাল সেখানে যাচ্ছে, কোনো রকম নির্দিষ্ট দিশা নেই। আমরা বিডিও সাহেবের সঙ্গে এইটাই জানতে চেয়েছি, বা সরকারের কাছে আমরা এইটাই জানতে চেয়েছি যে আজকে যারা ডিলিট ভোটার তাদের কি নির্দিষ্ট দিশা, তারা কোথায় কাগজ দিতে হবে, কখন দিতে হবে, কিভাবে দিতে হবে, কি কি কাগজ লাগবে, কোনো রকমের দিশা আমাদের সাধারণ মানুষের সামনে নেই। আমরা দেখা যাচ্ছে যে কোনো রকমের দালালের খপ্পরে তারা পড়ছে। আজকে মোবাইলে দেখা যাচ্ছে যে আজকে এসডি অফিসে কাগজ দিতে হবে, কাল বিডিও অফিসে কাগজ দিতে হবে, কালকে ডিএম অফিসে কাগজ দিতে হবে, কিন্তু কোনো রকমের নির্দিষ্ট দিশা আমরা বিডিও সাহেবের কাছ থেকে পাচ্ছি না। যার জন্যে গোটা সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রত্যেক দিন আমাদের কাছে আসছে, সিপিএম পার্টির সাধারণ নেতাদের কাছে আসছে যে আমরা কি করব, আমাদের ডিলিট ভোটার, আমরা কোথায় যাব, কিভাবে আমরা কাগজ জমা দেবো, কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো দিশা আমরা পাইনি। যার জন্যই আজকে আমরা গোটা নওদা থানা সিপিআইএমের পক্ষ থেকে আজকে বিডিও অফিসে ডেপুটেশনের জন্য ডাক দিয়েছিলাম। সাধারণ মানুষ উপচে পড়া ভিড়, আজকে আমাদের জনগণ এখানে জমায়েত হয়েছিল। আমরা সেই সদফা দাবির ভিত্তিতে বিডিওকে আমরা একটা স্মারকলিপি জমা দিলাম। বিডিও সাহেব কি উত্তর দিলেন? বিডিও সাহেব বলেছেন যে আমরা এখানে রাজ্যের বা কেন্দ্রের কোনো নির্দেশ পাইনি, নির্দেশ মতো আমরা কাজ করবো, কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে আপনাকেই নির্দিষ্ট দিশা দিতে হবে, কারণ আপনি আমাদের নওদার, আপনি হচ্ছেন ইলেকশন অফিসার। তাহলে আপনি যদি আমাদের নির্দিষ্ট দিশা না দেন তাহলে আমরা কাদের কাছ থেকে দিশাটা পাবো? কিন্তু সেই উত্তর উনি দিয়েছেন যে আমি চেষ্টা করব, আমার উপরওয়ালা যারা আছেন উপর থেকে আমরা খবর পাঠাবো, এই সমস্ত যে কাগজপত্র আমরা দিলাম এগুলো উপরে তাদের ঊর্ধ্বতন যে অফিসার আছেন, ওদের কর্মচারী আছেন, তাদের কাছে পাঠাবেন। এবং আমাদেরকে আশা দিয়েছেন যে আপনাদের এই যে দাবিতে আমরা ব্যথিত। সাধারণ মানুষ প্রতিনিয়ত যে হয়রানি হচ্ছে, সেই হয়রানির জন্য আমরাও আপনাদের সঙ্গে আছি। আমরা চেষ্টা করব যাতে সাধারণ ডিলিট ভোটাররা আগামী দিনে একটা ভালো জায়গায় হয় এবং ডিলিট ভোটারটা ভোটারে পরিণত হয়। আপনার নাম? আমার নাম হুমায়ুন কবির, আমি সিপিআইএম পার্টির নওদা থানা সেক্রেটারি এবং পার্টির মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য। আপনি কি ইনকাম ট্যাক্স, জিএসটি, কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে, আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9733882066 এই নম্বরে।